প্রাপ্তবয়স্ক প্রত্যেকটা নারী পুরুষের জন্য আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে। অসুস্থ বান্দা, অসুস্থ শুয়ে আছে বিছানায়, ওই বান্দার উপরও 5 ওয়াক্ত নামাজ ফরজ। অসুস্থ হয়ে আছে, কিন্তু অসুস্থ ব্যক্তির উপর রোজা ফরজ না, কিন্তু অসুস্থ বান্দার উপর নামাজ ফরজ। কিভাবে পড়বে সেটা ভিন্ন কায়দা আছে, বসে পড়বে, শুয়ে পড়বে, ইশারায় পড়বে, কিন্তু পড়তেই হবে। সমুদ্রের মধ্যে বান্দা ডুবে গেল, লঞ্চ অ্যাক্সিডেন্ট করলো, জাহাজ ডুবে গেল, বান্দার শরীরে কোনো কাপড় চোপড় নাই, উলঙ্গ অবস্থায়, ওই অবস্থায়ও নামাজ ফরজ। কিভাবে পড়বে? বসে পড়বে। এটা হচ্ছে মাসালা। মানে নামাজকে কোনো অবস্থায় বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আর রোজা অসুস্থ অবস্থায় বাদ দেওয়ার সুযোগ আছে, মুসাফির বাদ দেওয়ার সুযোগ আছে, অক্ষম ব্যক্তি, বৃদ্ধ, একদম বৃদ্ধ মানুষ, সুযোগ আছে, দুধদানকারী মা, গর্ভধারণকারী মা, সুযোগ আছে। কিন্তু নামাজ কারোর জন্য কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন আমার হুকুম হচ্ছে কেবলমাত্র আমার গোলামি করবা। এই গোলামির মধ্যে অন্যতম গোলামি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কিয়ামতের ময়দানে যখন প্রশ্ন করা হবে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বললেন প্রথম প্রশ্ন হবে নামাজের প্রশ্ন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। প্রথম প্রশ্ন হবে নামাজের প্রশ্ন। বান্দার যত অপরাধ থাকুক, যত অন্যায় থাকুক, বান্দা যদি 5 ওয়াক্ত নামাজকে নিয়মিত করে, বান্দার অন্যান্য অপরাধগুলি কমে আসবে। কিন্তু আমরা করি ভিন্ন কাজ। অপরাধ করলাম, নামাজ বাদ দিলাম, রোজা রাখলাম না, নামাজ বাদ দিলাম, অন্যান্য খারাপ কাজ করলাম, নামাজ বাদ দিলাম। কিন্তু কোরআন বলছে না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দাও, এক সময় তোমার অন্যান্য কাজগুলি বন্ধ হয়ে যাবে। নামাজ তোমাকে বাধ্য করবে অন্য কাজ ছেড়ে দেওয়ার জন্য, নামাজ তোমাকে বাধ্য করবে খারাপ কাজ বর্জন করার জন্য। নামাজ ছেড়ে দিও না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।